বাংলাদেশের যে প্রান্ত দিয়ে ইন্ডিয়ার একদম যে সুড়ঙ্গটি দিয়ে যে এখানে একটা কালভার্ট আছে, এই কালভার্টের দিকে যেমনটি দেখছেন, এই কালভার্টটি দিয়ে কিন্তু ইন্ডিয়া থেকে বিভিন্ন মানুষজন আসা যাওয়া করে, বা এই এই কালভার্টটি দিয়ে কিন্তু সেদিন এই যে ইন্ডিয়া থেকে পুশব্যাকের পর যেটা পুশিং করেছিল সেগুলো কিন্তু এই দিক দিয়ে এইভাবে পুশিং করানো হয়। যেমনটি দেখছেন ইন্ডিয়ায় কিন্তু এই যে কালভার্টটি দিয়েই কিন্তু চলে যাচ্ছে। যেমনটি দেখছেন এই যে কালভার্টটি দিয়েই ইন্ডিয়া থেকে যে ব্যক্তিবর্গরা আসছিল তারা হয়তো বা এই দিক দিয়ে আবারই পুশব্যাক করেছে। তারা বিজিবির বাধা এবং কি সাধারণ মানুষের বাধা উপেক্ষা করেই কিন্তু এইখানে ইন্ডিয়ার বিএসএফরা কিন্তু চেষ্টা করছে এই অঞ্চলে তারা ইন্ডিয়ান নাগরিককে পুশিং করানোর জন্য। কিন্তু বিজিবির কড়া পাহারা এবং কি কড়া নজরদারিতে, সাধারণ মানুষের কড়া নজরদারিতে কিন্তু তারা এটা আর তাদের দ্বারা সম্ভব হচ্ছে না। এই 42 কিলোমিটার সীমান্ত জুড়ে এই অঞ্চলের মানুষ কড়া পাহারায় আছে। যদিও দুর্গম এলাকা, পাহাড়ি এলাকা হয়, এখানে সার্বক্ষণিক নজরদারি অনেক কষ্টসাধ্য হয়ে গেছে। তারপরেও আমাদের এই অঞ্চলের সীমানার যে বিজিবি আছে তাদের যে দক্ষতা বা তাদের পারদর্শিকতা আমরা সাধুবাদ জানাচ্ছি। কারণ তারা যেভাবে এই পাহাড়ি অঞ্চলে সাধারণ মানুষদেরকে নিয়ে বিএসএফের পুশিং করানোর চেষ্টা রুখে দিচ্ছে, এটাতে তাদেরকে ধন্যবাদ দিতেই হয়। তাদের যে দক্ষতা বা তাদের পারদর্শিকতা বা বিএসএফের চোখে চোখ রেখে বিজিবির এই কর্মকাণ্ডকে আমরা সাধুবাদ জানাই। সর্বশেষ তথ্যটি হচ্ছে এই অঞ্চলের সাধারণ মানুষ কিন্তু বিজিবির সঙ্গে কাজ করে যাচ্ছে এবং কি কাঁধে কাঁধ রেখে বাংলাদেশের 1 ইঞ্চি জায়গাতে তারা কোনো রকম আধিপত্য বিস্তার বা তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার যে চেষ্টা সেটা কিন্তু সার্বক্ষণিক রুখে দেওয়ার জন্য এই অঞ্চলের সাধারণ মানুষ তৎপর রয়েছেন। থাকলে আমাদের সমস্যা হইতেছে ভাই, আপনারা